বেবির যখন 4 মাস বয়স তখন আমি অফিসে জয়েন করি। সো বেবি এত ছোট ছিল, দুধের একটা শিশুকে রেখে আমি কিভাবে জয়েন করব, কিভাবে অফিসের কাজ সামলাবো। আমার বেবিকে ছাড়া, বেবি আসলে কখনো মাকে ছাড়া এর আগে কখনো থাকেনি। তো এই চিন্তাটাই আসলে আমাকে সবসময় তাড়িয়ে বেড়াতো। তো অনেক রাত আমি ঘুমাতে পারতাম না চিন্তায় যে বেবি কিভাবে থাকবে মাকে ছাড়া। তো এই চিন্তাটা আসলে আমার মাথায় সবসময় আমাকে খুব বেশি মানসিক একটা চাপ দিচ্ছিল। আমি জয়েন করি, জয়েন করার পরে আমার জন্য বিগ চ্যালেঞ্জ ছিল বেবি যে কেয়ার গিভার, তার কাছে বেবির সাথে বেবিকে অ্যাডজাস্ট করানো, তার কাছে বেবি যেন আদর যত্নে থাকেন, বেবির খাওয়া দাওয়া। তো সেই ক্ষেত্রে আসলে আমার অফিস আমাকে অনেক বড় একটা সাপোর্ট করেছে। এরপরে আসলে বেবির সাথে আমার প্রথম বেবির 1 বছরটা বেবির জন্য এবং আমার জন্য সবচেয়ে কঠিন সময় ছিল। এমনও দিন গেছে যে বেবি অনেক অসুস্থ, কিন্তু আমার অফিসে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং, এখন আমি অফিস থেকে ছুটিও নিতে পারছি না। আবার দেখা গেছে বেবিকে নিয়েও অফিসে আসার মতো সিচুয়েশন ছিল না। কিন্তু সেক্ষেত্রেও আমার একমি পরিবার আমাকে অনেক সাপোর্ট করেছে। আমি বেবিকে নিয়ে সারা দিন অফিস করেছি। এরকম অনেক দিন গেছে যে আমাকে সারা দিন বেবিকে নিয়ে অফিস করতে হয়েছে, এবং আমার অফিস, আমার সহকর্মীরাও এক্ষেত্রে আমাকে অনেক হেল্প করেছে, অনেক কোঅপারেটিভ ছিল। সো এই ক্ষেত্রে আমি বলবো মাদারহুড অ্যাজ এ ওয়ার্কিং মম, এই জার্নিটা আসলে খুব কঠিন। কিন্তু পরিবারের সাপোর্টটা যদি না থাকে তাহলে দেখা যায় যে এই জার্নিটা ওয়ার্কিং মামদের জন্য খুব বেশি কঠিন হয়ে পড়ে। সো আমার ক্ষেত্রে আমার পরিবারের সর্বোচ্চ সহযোগিতা ছিল। এছাড়াও আমার যে বেবি, মানসিক চাপ তো আসলে কম না, দেখা যায় যে আমার অফিসও সামলাতে হয়, মায়ের দায়িত্ব, সংসারের দায়িত্ব সব সামলে আসলে নিজের জন্য 5টা মিনিট সময়ও আসলে ম্যানেজ করা খুব টাফ ছিল। আজকের মা দিবসে আমি সকল মায়েদের জানাই অনেক শুভেচ্ছা। পৃথিবীর সব মারাই ভালো থাকুক, তাদের মাদারহুডটা অনেক এনজয়েবল হোক, সব মারই ভালো থাকুক, সন্তানদের হাসি মুখ নিয়ে মারাও যেন হাসি মুখে দিন পার করতে পারেন। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।